আমার মোবাইলে রেকর্ডিং আছে, শোনাবো না। ছেলেটা নিজের ঠিকানা আমাকে বলে দিয়েছে। কিসে? যুবক ছেলেরা, শিক্ষিতরা। ছেলেটা বলছে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমাকে রাস্তা বলে দেন, আমি এই পাপ থেকে বাঁচবো কি করে? কি পাপে লিপ্ত তুমি? বললে মোল্লা আমি 5 ওয়াক্তের নামাজও পড়ি, হস্তমৈথুনেও লিপ্ত আছি। আমি বললাম তার মূল কারণ এই মোবাইল তোমাকে হারাম করতে হবে। এই মোবাইলের দ্বারা তুমি পাপেতে লিপ্ত হয়েছো। মোবাইল কিভাবে পাপ করিয়েছে শুনেলেন? অতিরিক্ত যে ছেলেরা পর্ন ভিডিও দেখে তাদের ব্রেন হ্যাং হয়ে যাবে, এটা লিখে দেন। তাদের ব্রেন হ্যাং হবে। এবং শুনেলেন পৃথিবীর বুকে যতগুলো ধর্ষণ হয়েছে এই ভারতের মাটিতে, বেশিরভাগ ধর্ষণ আপনি খোঁজ নেবেন, পেপার খুলবেন, গুগল খুলবেন, আমেরিকা লন্ডনে মায়ের সাথে জিনা করে, বোনের সাথে জিনা করে বসে, দাদির সাথে জিনা করে। একজন প্লেয়ার আছে, সেই প্লেয়ারটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এর প্লেয়ার, একটা ক্লাবে খেলে, তার নাম হচ্ছে ওয়েন রুনি, ফুটবল প্লেয়ার, ইংল্যান্ডের প্লেয়ার। সে তার জীবনীর বই লিখতে গিয়ে তার জীবনীতে লিখছে প্রত্যেক দিন আমি 2 কেজি 3 কেজি করে গরুর মাংস খেত এবং তার ওয়েট ছিল 95 কিলো, হাইটও সেরকম। তো প্রত্যেক দিন 3টে করে নারীর সঙ্গে আমাকে জিনা না করলে আমার পোষাত্ত না। তো একদিন আমি কোনো মেয়েকে পাইনি, দিয়ে খুশি করে লিখছে আমি আমার দাদির সঙ্গে জিনা করেছি। নাউজবিল্লাহ বলেন। আজ থেকে 1 মাস আগেকার খবর, উত্তর 24 পরগনা না দক্ষিণ, পেপারে ছেপেছে, খবরে এসছে, একটা ছেলে 22 বছরের ছেলে 80 বছরের বৃদ্ধা মেয়েকে ধর্ষণ করেছে। কারণ ছেলেটাকে যখন ধরা হয়েছে তার মোবাইলে অতিরিক্ত পর্ন ভিডিও পাওয়া গেছে। যারা অতিরিক্ত পর্ন দেখবে তাদের ব্রেনের দ্বারা, সেই চোখটার দ্বারা, সে তার বোনকে দেখলে ব্যভিচারের চোখে দেখবে, তার মাকে দেখলে ব্যভিচারের চোখে দেখবে, তার বিটিকে দেখলে ব্যভিচারের চোখে দেখবে। দেখুন আমাদের দেশে একটা 80 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করলে আমরা অবাক হয়ে যাই, এরকম কাজ করে দিল, ঠিক কিনা কথা বলে? করে দেয়। আমাদের প্রতিবেশীতে যদি কেউ আপনার পরকীয়ায় ধরা পড়ে, তাই আমাদেরকে অবাক লাগে, লাগে না লাগে না? আমরা আশ্চর্য হয় কি করে একটা মুসলমান ছেলে পরকীয়া করলো, এইরকম কাজ করলো। কিন্তু আমেরিকা, লন্ডন, ব্রিটেন, যেগুলো বেঈমান কাফের ইহুদিদের দেশ, তাদের কাছে মায়ের সঙ্গে জিনা করাটা স্বাভাবিক, বোনের সাথে জিনা করাটা স্বাভাবিক। লন্ডনের একটা কেস ঘটেছিল, একদম আদালতে চলে গেছে, বাপ আর বিটি। শুনেলেন ইসলাম কত সুন্দর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিলেন। তোমাদের মেয়েরা, মায়েরা শুনেলেন, অনেক মেয়ে বলে আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, বাসে না? বাসে না। বাচ্চা ছেলে হলে ছেলেকে ভালোবাসে মা, স্বাভাবিক। তো ছেলের বয়স 7 বছর পেরিয়ে গেলে মায়ের কাছ থেকে বেটার বিছানা আলাদা করে দাও, এটা ইসলাম। একসাথে আর শোয়া যাবে না, হারাম। দ্বিতীয় নম্বর, কেউ যদি বলেন আমি আমার বিটিকে ভালোবাসি, তোমার বিটির ভালোবাসা জায়েজ আছে, 7 বছর বয়স পেরিয়ে গেলে তোমার বিটির সঙ্গে তোমার বিছানা আলাদা করে দাও। বাপের সঙ্গে বিছানা আলাদা করতে হবে, একসাথে শোয়াটা হারাম। কেন? পার্লামেন্টে আপনার আদালতে দাঁড়িয়ে বাপ আর বিটি বলছে আমরা একে অপরকে বিবাহ করব। আদালতের জজ জিজ্ঞেস করেছে কেন, কি এমন সিচুয়েশন এলো? বলে আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার এই 5 বছরের মেয়েকে আমি আমার কাছে মানুষ করেছি শুইয়ে, আমরা একসাথে শুতে শুতে জানি না বাপ বিটি কখন নিজেরাই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ।